নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম ওটসের একটি হেলদি রেসিপি, ওটসের একটি ব্রেকফাস্ট রেসিপি। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই রান্নাটা আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এবারে বাকি উপকরণগুলো বলে দিচ্ছি। এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো, আর আছে মাঝারি সাইজের এক বাটির ফুলকপি ছোট টুকরো করে কাটা, মাঝারি সাইজের এক বাটি ভর্তি বাঁধাকপি কুচোনো, আর আছে একটা মাঝারি সাইজের কাপের 1 কাপ ওটস। আমি ওজনটা করিনি, এমনি বলে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। হাফ বাটি, ছোট বাটির হাফ বাটি মটরশুঁটি, আর আছে একটা মাঝারি সাইজের গাজর ছোট টুকরো করে কাটা, সানফ্লাওয়ার অয়েল প্রয়োজন মতো, লবণ স্বাদ অনুযায়ী, 1.5 ইঞ্চি আদা কুচোনো, একটা বড় সাইজের রসুন কুচোনো, আর আছে 4টে কাঁচা লঙ্কা কুচোনো, কিছুটা গোলমরিচ 1 চামচ রেখেছি, দরকার পড়লে আরো দেব, আর আছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। অনেকে সাদা সাদা পছন্দ করে না, তাই একটু হলুদ গুঁড়ো। তাহলে চলুন এইটুকু দিয়ে দেখিয়ে দিই রান্নাটা আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এইবারে ওটসটা আমি একটু ধুয়ে নেব। নর্মালি ধুই না, কিন্তু আজকে ধুয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 গ্লাস জল। দিয়ে একটু নেড়ে নিয়ে এই যে ওপরের জলটা হচ্ছে, এই জলটা আমি ফেলে দেব। এই যে জলটা ফেলে দিচ্ছি। এই জলটা ফেলে দিয়ে এটা এইভাবেই রেখে দেব। এবারে গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল, দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম এর মধ্যে রসুন কুচি, দিয়ে এটা কয়েক সেকেন্ড নেড়ে নেব। এবারে দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে এটাও কয়েক সেকেন্ড নেড়ে নেব। রসুনটা যখন হালকা হালকা বাদামি হয়ে যাবে, সেই সময় দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচোনো, দিয়ে এটাও প্রায় কয়েক মিনিট আমি নেড়ে নেব। প্রায় 3 মিনিট আমি এটা নেড়ে নিলাম। এটা ভাজা হবে না, হালকা স্বচ্ছ হয়ে যাবে। যখন এরকম হয়ে যাবে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপি। দিয়ে দিলাম ফুলকপি, দিয়ে এটাও কয়েক মিনিট আমি নেড়ে নিচ্ছি। ফুলকপিটা দিয়ে 3 মিনিট নেড়ে নিলাম। এবারে দিয়ে দিলাম বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম গাজর কুচোনো। সবসময় মনে রাখবে, সবজি বা তেল যখন দেবে তখন ফ্লেমটা কিন্তু কম করে দেবে। দিয়ে দিলাম মটরশুঁটি, দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। বাঁধাকপি থেকে তো প্রচুর জল বেরোবে, যদিও লবণ দেইনি, তবুও এটা নরম হয়ে যাবে। দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 7 মিনিট এটা আমি নেড়ে নিলাম। বাঁধাকপির জলটাও শুকিয়ে গেছে, হালকা ভাজা ভাজা হয়েছে। ফ্লেমটা কমিয়ে দিলাম। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা,
দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা পরেও দেয়া যায়, আমি এখনই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। অনেকে তো সাদা সাদা পছন্দ করে না, একটু হলদে ভাব না হলে ভালোবাসে না, কিন্তু হলুদ না দিলেও খেতে ভালো হবে। দিয়ে এটা খুব ভালো করে আরো কয়েক মিনিট আমি নেড়ে নিচ্ছি। ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এটা আমি প্রায় 3 মিনিট মতো নেড়ে নিলাম। হলুদ, লঙ্কা, লবণ সব একসাথে মিশিয়ে নিলাম খুব ভালো করে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম জল। এটার মধ্যে আমি প্রায় 1 লিটার জল দেব। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওটস। জলটা ফেলে দিয়ে যে ওটসটা রেখেছিলাম সেইটা। দিয়ে এটা মিশিয়ে দিচ্ছি। এইটা কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে ওটস নিচে লেগে যায়। আর বলে রাখি, এখানে আছে 50 গ্রাম ওটস। ওটস তো হালকা হয়, দেখতে অনেকটা মনে হয়। আর আমি বাটি, কাপ এইসবের মাপগুলো বলে দিই যাতে সবাই বুঝতে পারে। সবার কাছে তো আর মাপার জিনিস থাকে না। এইটা আমি প্রায় 5 মিনিট ফুটিয়ে নিলাম। আর একটু পাতলা পাতলা থাকতেই গ্যাসটা বন্ধ করতে হবে, কেন ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে। জমে যাবে মানে একেবারে খুব ঘন হবে না। দেখিয়ে দিচ্ছি, ঠিক যখন এই রকম থাকবে তখন গ্যাসটা বন্ধ করে দেবে। এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। রান্নাটা কমপ্লিট। একটা বাটির মধ্যে আমি এবার তুলে নিচ্ছি। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ছড়িয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আবার যখন সার্ভ করবে কেউ, বাটিতে দিয়ে দেবে। বাটির ওপরে আলাদা করে আরেকটু গোলমরিচ ছড়িয়ে দিলে পরে খেতে আরো বেশি ভালো লাগবে। তাহলে তৈরি আমার ওটসের একটি হেলদি ব্রেকফাস্ট। আর এইটা যে কেউ খেতে পারে। আমি তেল দিয়েছি 2 টেবিল চামচ। এটা মিনিমাম 4 থেকে 5 জন খাবে। তাহলে এক একজনের ভাগে কতটা তেল পড়লো? ম্যাক্সিমাম 1/2 টেবিল চামচ, আর তারও কম। ডায়াবেটিক পার্সনরাও খেতে পারেন, আবার যারা ডায়েটে আছেন তারাও খেতে পারেন। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ।